বাংলাদেশের সঙ্গে ভারত এবার কেমন সম্পর্ক করতে চায়, এবার এটি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, নতুন করে কেমন সম্পর্ক তৈরি করতে চায়, এই নিয়ে যে তথ্যটি কিংবা তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এটি দৈনিক কালবেলা নামের একটি গণমাধ্যম 8 মার্চ 2025 এই সংবাদটি প্রকাশিত হয়েছে। তো ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বলেছেন, এটি নিয়ে দৈনিক কালবেলায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। তো কালবেলা যে হেডলাইনটি দিয়েছে সেখানে তারা লিখেছেন, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তো চলুন একটু বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চাই তা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। শনিবার 8 মার্চ ইন্দো এশিয়া নিউজ সার্ভিসকে IANS দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। আমরা সব সময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা বন্ধুত্বের পরিবর্তন করলেও প্রতিবেশীদের পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই। প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে, যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল তার বক্তব্যে বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতন একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে গত ৩০ বছর ধরে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। আগামী বছর এই চুক্তি নবায়নের কথা রয়েছে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বন্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত আশা করে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এর আগে ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর বলেছিলেন, ভারতের সঙ্গে ঢাকা কি ধরনের সম্পর্ক চায় সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করার দরকার। এর উত্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। 24 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি জয়শঙ্কর বলেছেন, কেমন চায় বাংলাদেশ সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুপক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই। তবে যাই হোক না কেন, গত 5 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু ভারতের সঙ্গে মূলত বাংলাদেশের সম্পর্কের অনেকটা টানাপোড়েন সৃষ্টি হয় এবং তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছেন এখনো অবধি।
এদিকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার এই দেশের দায়িত্ব গ্রহণ করার পরে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার যে বিষয়গুলো সেখানে কোনো কিছুই পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এমনকি 5ই আগস্টের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে ভিসা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে, বাংলাদেশি পর্যটকদের যে ভিসা কার্যক্রম রয়েছে সেটি টোটালে তারা বন্ধ করে দিয়েছেন। এমনকি অনেকবারই ভারতের হাই কমিশনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গেও কিন্তু তার বৈঠক হয়েছে। বৈঠক শেষে তিনি এই হাই কমিশনের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়নি যে কবে নাগাদ বাংলাদেশের সঙ্গে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত হয়ে আছে ভিসা কার্যক্রমটি। অন্যদিকে যদি বলতে চাই যে 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিছু ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সহকারী যে হাই কমিশনারটি রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা নিয়ে শুধুমাত্র বাংলাদেশিদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। ভারতের সুশীল সমাজ, ভারতের সর্বসাধারণ মানুষ, ভারতের সচেতন মানুষরাও এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, সংখ্যালঘুদের হত্যা, সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর, এই সকল বিষয় নিয়ে ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম প্রতিনিয়ত অপপ্রচার করে যাচ্ছে। যেমনটা যদি বলতে চাই, পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেল রয়েছে এবং রিপাবলিক চ্যানেলের কিছু হকার সাংবাদিক রয়েছে, মলম বিক্রেতা রয়েছে, তাদের কাজটাই যেন এমনটা হয়েছে যে বাংলাদেশকে নিয়ে যেভাবেই হোক সারা বিশ্বকে বাংলাদেশের অবস্থানকে খারাপ করতে হবে, মিথ্যাটাকে যেভাবেই হোক সত্যিকারে প্রতিষ্ঠিত করতে হবে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত বা ভারতের সঙ্গে বাংলাদেশ কেমন সম্পর্ক চায়, এই বিষয়টি নিয়ে যে দুই দেশের মধ্যে টানা পোড়েনটি চলছে, এটি নিয়ে আসলে আপনার মতামত কি? আপনি যদি ভারত থেকে ভারতের কোনো শ্রদ্ধাভাজনরা দেখে থাকেন, আশা করছি আপনি আপনার জায়গা থেকে মতামতটি প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও আপনি আপনার ব্যক্তিগত মতামতটি প্রকাশ করবেন যে ভারতের সঙ্গে আসলে বাংলাদেশের সম্পর্কটি আপনি কেমন চান। আর আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।